আপনারা অনেকেই যুবশ্রী প্রকল্পের জন্য দুয়ারে সরকারে এসছেন, আবার অনেকে মিউনিসিপ্যাল অফিস, ব্লক অফিস, কর্পোরেশন অফিসে এসে জিজ্ঞেস করছেন যে যুবশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করতে পারবেন। আজকে আপনাদের কাছে সেটা কম্পিউটারে আমরা দেখাবো যে বা কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমেই আপনাদেরকে বলি যে যুবশ্রী প্রকল্পের আবেদন করার জন্য ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং হতে হবে 8 পাস, ন্যূনতম 8 পাস হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য জেনারেল, এসসি, এসটি সবাই আপনারা এর আবেদন করতে পারবেন। আর যুবশ্রী প্রকল্পে যারা আওতায় আসবেন তারা 1500 টাকা করে মাসে পাবেন, সেটার জন্যই আবেদন যারা বেকার যুবক তাদের জন্য। এবার আমরা কম্পিউটারের দিকে চলে আসি। প্রথমেই আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করব। এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করার সঙ্গে সঙ্গে এই অপশানটা চলে আসবে, এমপ্লয়মেন্ট ব্যাংক। এখানে আমরা ঢুকবো। এমপ্লয়মেন্ট ব্যাংকে ঢোকার পর আমরা নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে ঢুকবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল বারটাকে নামাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন এবং এখানে আই হ্যাভ রিড আন্ডারস্টুড দ্য এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে টিক করব এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউর দিকে আমরা এগিয়ে যাব। এবং এখানে ফিল আপ করতে গেলে জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি মাধ্যমিক দিয়ে থাকেন, 8 পাস থাকলে সেটা লাগবে, আর ট্রান্সফার সার্টিফিকেট, পাস সার্টিফিকেট দিয়েও আপনারা করতে পারেন। নিশ্চয়ই অ্যাডমিট কার্ডটা যেহেতু লাগে, যে বয়সের প্রুফের জন্য লাগে, এটা বয়সের প্রুফ, বার্থ সার্টিফিকেট, যাদের 8 পাস তারা বার্থ সার্টিফিকেট দেবেন, আর যারা মাধ্যমিক পাস তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে এই অ্যাপ্লিকেশানটা শুরু করবেন। এর সাথে আপনার 18 বছর যেহেতু আমি বলেছিলাম, কারণ হচ্ছে ভোটার আইডি কার্ডটা তার নিশ্চয়ই থাকবে, বা আধার কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট আপনারা দিতে পারেন। আর যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি অফিসে, কাস্ট সার্টিফিকেটও এখানে প্রয়োগ করতে পারেন। আর ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কেউ থাকেন, 40% ডিসেবিলিটি থাকলেও এখানে আপনারা পিএইচ সার্টিফিকেট গভর্নমেন্ট হসপিটাল দ্বারা যেটা থাকবে সেটাই গৃহীত হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেবেন, মার্কশিট, সার্টিফিকেট সব কিছু এখানে আপনাকে জমা করতে হবে। প্রথমে নাম থাকবে, দেখে নিন কম্পালসারি ফিল্ড এগুলো: নাম, বাবার নাম, পোস্টাল অ্যাড্রেস, স্টেট, আপনার লিঙ্গ, ডিস্ট্রিক্ট আপনি কোথায়, কাস্ট আপনি দেবেন, পিনকোড, রিলিজিয়ান, এক্সচেঞ্জ মানে হচ্ছে আপনার যে এক্সচেঞ্জ অফিসটা কোথায় সেটা, সেই এক্সচেঞ্জ পিনটা দেবেন। নর্থ 24 পরগনার ক্ষেত্রে রয়েছে, সাউথ 24 পরগনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পিন রয়েছে। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন 10 নম্বরের, এটা ঠিকঠাক দেবেন। ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ যেন, একটা জিনিস বলি, ডেট অফ বার্থ যেন আধার কার্ড যদি দিয়ে থাকেন, আধার কার্ডে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সব যেন সেম থাকে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশান আপনার বাতিল হয়ে যেতে পারে। এখানে এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়ার জন্য সমস্ত ডিটেলসগুলো রয়েছে। আর আপনি কোন ভাষা পড়তে পারেন, বলতে পারেন সেই সম্পর্কেও আপনি বাংলা লিখতে পারেন, বা এখানে দেখে নিন আপনি বাংলা লিখলেন, এটা আপনি রিড, রাইট, স্পিক ফ্লুয়েন্টলি লিখলেন। আরও অনেক ভাষা অনেকের জানা থাকতে পারে, সেগুলো অ্যাড করে আপনারা করতে পারেন। এখানে অবশ্যই আপনার হাইট, ওয়েট, চেস্ট অবশ্যই দেবেন, সাথে একটি ফটোকপি এখানে, যেটা 500 কেবির মধ্যে হতে হবে। আর সিভি মানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান বেসিকে একটি বায়োডাটা এখানে আপলোড করতে হবে সম্পূর্ণভাবে। এমপ্লয়ার্স নেম মানে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, এখানে এক্সপিরিয়েন্স ডিটেলসের মধ্যে যদি কোনো দিন কাজ করে থাকেন কোনো বিষয়, সেটা অবশ্যই এখানে দেবেন। অ্যাডিশনাল বলতে গেলে হচ্ছে আপনি যদি অ্যাডিশনাল ইনফরমেশান, আপনার যদি কোনো কম্পিউটারের সার্টিফিকেট থাকে বা আদার কিছু থাকে, সেগুলো এখানে আপনারা প্রয়োগ করতে পারেন। লাস্টে একটি সিকিউরিটি কোড আপনার কাছে আসবে, এই সিকিউরিটি কোডটার মধ্যে আপনি যেটা ক্যাপচা কোড ওটা দেবেন। দেওয়ার পরে আই হ্যাভ রিড, আই হ্যারবাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশান, আপনি নিজের মতো করে যেটা দিয়েছেন সেটা সাবমিট করে দেবেন। এটা সাবমিট হওয়ার পর আপনার পরবর্তী প্রসেসে আপনি যাবেন এবং আপনার এখানে যে ডিটেলসগুলো যখন আপনার অ্যাকসেপ্ট হবে, তারপরেই আপনি যুবশ্রী প্রকল্পের আওতার মধ্যে পড়বেন। এটি দুটো উপকারিতা আপনারা পাবেন, যখন আপনি বেকার হিসাবে থাকবেন, তার মানে বেকার ভাতা, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা ছিল এটা এমপ্লয়মেন্ট ব্যাংক বর্তমানে, যাতে আপনাকে লাইনে না দাঁড়াতে হয়। বিভিন্ন সময় আগে দেখেছি কার্ড করার জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হয়,
সেটার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে, তার সরকারের উদ্যোগে এই এমপ্লয়মেন্ট ব্যাংকটা করেছে, যাতে ঘরে বসে যে কোনো মানুষ নিজস্ব বায়োডাটা গভর্নমেন্টের পোর্টালে আপলোড করে জব সিকারের ক্ষেত্রে অর্থাৎ নিউ এনরোলমেন্টের ক্ষেত্রে নিজেদেরকে তৈরি করতে পারেন এবং আপনার এই এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতে গভর্নমেন্ট দ্বারা বিভিন্ন চাকরির আপনি খবর এখান থেকেই পাবেন। নিজস্ব লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, খুলে দেখবেন আপনার সমস্ত ইনফরমেশান আপনি এখান দিয়ে জানতে পারবেন। ধন্যবাদ।